দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। আমাদের চারপাশের রাজনৈতিক হাওয়া দেখে সবাই ভাবছিল বিএনপির জন্য এবার মাঠ একদম ফাঁকা। কিন্তু রাজনীতির মাঠ কি আসলে এতই সহজ? বিএনপি এখন এক ভয়ঙ্কর দ্বিমুখী যুদ্ধে লড়ছে। প্রথম যুদ্ধটা তো আপনারা জানেনই, প্রতিপক্ষ দলগুলোর বিরুদ্ধে। কিন্তু দ্বিতীয় যুদ্ধটা ওটা অনেক বেশি কঠিন, কারণ এটা হচ্ছে নিজের ঘরের মানুষের বিরুদ্ধে, দলের ভেতরকার বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে। যুগপৎ আন্দোলনের শরিকরা আশা করেছিলেন ধানের শীষের জোয়ারে ভেসে তারা সংসদে যাবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আশাই গুড়ে বালি। ৩০০ আসনের মধ্যে প্রায় ১১৫টিতেই বিএনপির বিদ্রোহীরা স্বতন্ত্র দাঁড়িয়ে গেছেন। অবস্থা এমন যে শরিক দলের প্রার্থীরা এখন নিজ জোটের কর্মীদের তোপের মুখে পড়ছেন। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এমন হলো? দলের কমান্ড কেন ভাঙল? বিএনপি নেতারা বলছেন এরা নাকি সব ডামি প্রার্থী, কিন্তু মাঠের বাস্তবতা ভাই অন্য কথা বলছে। এই বিদ্রোহীরা গত ১৭ বছর ধরে রাজপথে মামলা হামলা সয়েছেন। এখন যখন জোটের স্বার্থে তাদের আসনগুলো গণ অধিকার পরিষদ বা গণসংহতিকে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন তারা আর মেনে নিতে পারছেন না। তাদের যুক্তিটা খুব সহজ, কষ্ট করলাম আমরা, আর এমপি হবেন অন্য দলের নেতারা। এই ক্ষোভ থেকেই এখন পর্যন্ত ১৯০ জনের বেশি বিদ্রোহী প্রার্থী মাঠে অনড়। চলুন কয়েকটা আসনের দিকে একটু চোখ বুলাই, তাহলেই বুঝবেন পরিস্থিতি কতটা জটিল। ঢাকা ১২ আসনে জোটের প্রার্থী সাইফুল হক, কিন্তু তার বিপরীতে লড়ছেন যুবদলের প্রভাবশালী নেতা সাইফুল আলম নীরব। নীরবকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তিনি মাঠ ছাড়েননি। তার ওপর এই আসনে জামায়াতেরও শক্ত প্রার্থী আছে। ভাবুন তো, সাইফুল হকের জন্য জয়টা কতটা কঠিন হবে। ভোলা ১ আসনে থাকার কথা ছিল আন্দালিব রহমান পার্থর, কিন্তু তাকে পাঠানো হয়েছে ভোলায়, কারণ ঢাকা ১৭তে তারেক রহমান প্রার্থী। কিন্তু ভোলায় গিয়ে কি দেখলেন? জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর নিজেই মাঠ কামড়ে পড়ে আছেন। পার্থ সেখানে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আবার বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্না এখানে জোটের প্রার্থী হলেও উপজেলা বিএনপির মীর শাহে আলম বিদ্রোহী হিসেবে এখনও অনড়। স্থানীয় ভোটাররা বলছে মান্নার পক্ষে এই বাধা টপকানো বেশ মুশকিল হবে। পটুয়াখালী ৩ আসনে জোটের বড়বাজি ভিপি নূর, কিন্তু বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন বহিষ্কৃত হয়েও তার পিছু ছাড়েননি। স্থানীয় বিএনপির পূর্ণ সমর্থন ছাড়া নূরের জয় পাওয়া প্রায় অসম্ভব। ঝিনাইদহ ৪ আসনে রাশেদ খানের অবস্থা দেখুন। তিনি দল ছেড়ে বিএনপিতে এলেন, কিন্তু সেখানেও স্বস্তি নেই। বিএনপির জনপ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ তার বিরুদ্ধে স্বতন্ত্র দাঁড়িয়েছেন। আবার জামায়াতের আবু তালেবও সেখানে শক্ত অবস্থানে, অর্থাৎ ৪মুখী লড়াই। ঠিক একইভাবে নীলফামারী ১-এ খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে চায় স্থানীয় কর্মীরা, আর ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা এবং জুনায়েদ সাকির আসনের বিদ্রোহী প্রার্থীরা তো রীতিমতো ঘুম হারাম করে দিয়েছেন জোটের প্রার্থীদের। এখন মজার ব্যাপার খেয়াল করুন, বিএনপির এই গৃহদাহের সবচেয়ে বেশি লাভ কার হচ্ছে? উত্তরটা পরিষ্কার, জামায়াতে ইসলামীর। এর ৩টে বড় কারণ আছে। প্রথমত, জামায়াতের ভেতর লোহার মতো শৃঙ্খলা। তারা যেখানে আসন ছেড়েছে সেখানে কোনো বিদ্রোহী নেই। দ্বিতীয়ত, ভিপি নূর বা সাকির মতো শরিকরা দেখছেন বিএনপি তাদের সিট রক্ষা করতে পারছে না, ফলে নির্বাচনের পর তারা হয়তো জামায়াতকে বেশি নির্ভরযোগ্য মনে করতে শুরু করবেন। আর ৩ নম্বর কারণ হল ভোট ভাগের অঙ্ক। বিএনপির বিদ্রোহীরা যেখানে ভোট কাটবেন, সেখানে জামায়াত তাদের সুসংগঠিত ভোট ব্যাংক নিয়ে অনায়াসেই বেরিয়ে আসবে। আসলে রাজনীতিতে নিজের ঘর না গুছিয়ে অন্যের দিকে তাকালে বিপদ তো বাড়বেই। বিএনপি হাইকমান্ড বলছে ২০ জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে আজীবন বহিষ্কার। এখন প্রশ্ন হল, রুমিন ফারহানা বা সাইফুল আলম নীরবের মতো নেতারা কি হার মানবেন, নাকি এই বিশৃঙ্খলা বিএনপিকে এক বড় পরাজয়ের দিকে ঠেলে দেবে? আগামী ২০ জানুয়ারি বলে দেবে বিএনপি এই পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তাদের আন্দোলনের ফসল অন্য কেউ ঘরে তুলবে। আপনাদের কি মনে হয়, এই বিদ্রোহীরা কি শেষ পর্যন্ত সরে দাঁড়াবেন? কমেন্টে আপনার মতামত জানান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।